অর্থাৎ যে ব্যক্তি আরাফার দিনে রোজা রাখবে ওই ব্যক্তির পিছের 1 বছরের গুনাহ এবং সামনে 1 বছরের গুনাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কোথায় লেখা আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। যাই হোক, কালকে বলেছিলাম কালকের ভিডিওতে যে প্রথম দিনের ভিডিওতে একজন ভাইজান কমেন্ট করেছিলেন যে এই মাসের অর্থাৎ জিলহজ মাসের আমল সম্পর্কে কিছু আলোচনা করতে। দেখুন, এই পবিত্র মাসে অনেক আমল রয়েছে, তো সবগুলো যদি আমল বলা যায় তাহলে ভিডিও লং হয়ে যাবে। সেই জন্য আমি আজকে ইনশাল্লাহ যতটা সম্ভব হয় সংকীর্ণ সময়ের মধ্যে আপনাদের সামনে তুলে ধরব। দেখুন, জিলহজ মাসের প্রথম 10 দিনের 10টি আমল রয়েছে। যেমন নখ ও চুল না কাটা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ জিলহজ মাসের চাঁদ দেখলে এবং কুরবানি করার ইচ্ছা করলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন যে তোমাদের মধ্যে কেউ জিলহজ মাসের চাঁদ দেখলে এবং কুরবানি করার ইচ্ছা হলে বা নিয়াত করলে সে যেন তার চুল ও নখ কাটা থেকে বিরত থাকেন। এটি হচ্ছে সহিহ মুসলিম শরীফে 1977 নম্বর হাদিসের মধ্যে উল্লেখিত আছে। দ্বিতীয় নম্বর আমল হলো যে জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখা। জিলহজ মাসের প্রথম তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত রোজা রাখা, বিশেষ করে আরাফার দিনে, অর্থাৎ যে দিন আরাফার হয় সেই দিনটিতে বিশেষ করে রোজা রাখা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরাফার দিনের রোজার বিষয়ে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলার নিকটে আশা করি যে তিনি এর দ্বারা বিগত বছর ও আগামী 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলতেছেন, যদি কোনো ব্যক্তি এই আরাফার দিনে রোজা রাখেন তবে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে আশা রাখি যে আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই ব্যক্তির, অর্থাৎ যে ব্যক্তি আরাফার দিনে রোজা রাখবে ওই ব্যক্তির পিছের 1 বছরের গুনাহ এবং সামনে 1 বছরের গুনাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কোথায় লেখা আছে? এটিও আপনার লেখা আছে সহিহ মুসলিম 1162 নম্বর হাদিস। দ্বিতীয় নাম্বার, বেশি পরিমাণে আল্লাহ পাক আল্লাহ তাআলার জিকির করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার নিকট জিলহজের 10 দিনের আমলের চেয়ে মহান এবং প্রিয় অন্য কোনো দিনের আমল নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলতেছেন যে আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে জিলহজ মাসের 10 দিনের আমলের চেয়ে মহান এবং প্রিয় অন্য কোনো দিনে আমল নেই। সুতরাং তোমরা সেই দিনগুলিতে অধিক পরিমাণে তাসবিহ অর্থাৎ সুবহানাল্লাহ পড়ো, তাহমিদ অর্থাৎ আলহামদুলিল্লাহ পড়ো, তাহলিল অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, তাকবীর অর্থাৎ আল্লাহু আকবার পড়ো। এটিও আপনার লেখা আছে মুসনাদে আহমদ 5466 নম্বর হাদিস। হাদিসের সনদ হচ্ছে সহিহ। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, আপনাদের সকলকে ধন্যবাদ, অনেক অনেক শুকরিয়া আপনাদের যে আপনারা আমার ভিডিওগুলো দেখেন, এবং আশা রাখবো আপনারা যে আমার এই ভিডিওটি আপনারা আপনাদের বন্ধুর কাছে বিশেষ করে এই আমলের কথাগুলো পৌঁছাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।